মিথ্যা বলার পরিণাম কতটা ভয়াবহ তা এই গল্পে বোঝানো হয়েছে। এটি সম্পূর্ণ কাল্পনিক, যার বাস্তবে কোনো মিল নেই। একটি রাখাল ছেলে একটি গ্রামের কাছে তার ভেড়ার পালের দিকে ঝুঁকছে। নিজেকে আমোদিত করার জন্য তিনি বারবার চিৎকার করে বলেন, বাঘ, বাঘ, যদিও কোনো বাঘ উপস্থিত নেই। প্রতিবারই গ্রামবাসীরা সাহায্য করতে ছুটে আসে, শুধুমাত্র জানতে পারে যে ছেলেটি তাদের প্রতারণা করেছে। তারা তাকে মিথ্যা না বলার জন্য সতর্ক করে, কিন্তু সে তা করতে থাকে। একদিন একটি সত্যিকারের বাঘ উপস্থিত হয় এবং ছেলে এবং তার পালকে হুমকি দেয়। যখন সে সাহায্যের জন্য চিৎকার করে, তখন গ্রামবাসীরা, এখন সন্দিহান, তার অনুরোধ উপেক্ষা করে। গল্পের সংস্করণের উপর নির্ভর করে বাঘ ভেড়া এবং সম্ভবত ছেলেটিকে স্বীকার করে। গল্পের নৈতিকতা পরিষ্কার। অভ্যাসগত মিথ্যা বিশ্বাসকে দুর্বল করে, এবং যখন সত্য বলা হয় তখন তা বিশ্বাস করা নাও যেতে পারে, যার ফলে ভয়াবহ পরিণতি হতে পারে। যখন ওই ছেলেটিকে বাঘটি খেয়ে ফেলে, তারপরে বল্টু নামের খারাপ ছেলেটি ভালো হয়ে গেল, এবং সে বুঝতে পারল যে মিথ্যা বললে তার পরিণাম খারাপ হয়, এবং ওই বাঘটি পরবর্তীতে আবার আসে, এবং বল্টু তার সত্যি বলার কারণে সেবার জানে বেঁচে যায়। তাই আমরা এই গল্প থেকে শিখলাম যে মিথ্যা কথা কখনোই বলা যাবে না।